আপনি কোন গায়ের অসীন কন্যা গো? সরি। আরে কি সরি বলতেছেন? এই ভোরবেলা আপনি উজান গায়ে এসে পড়ছেন। আপনার নাম কি, পরিচয় কি বলেন তো? আরে আবার দাঁত বেটকায় হাসতেছেন কেন আপনি? আপনি আমারে বলতে পারেন আপনি কোনো বিপদে পড়ছেন? আমি কিন্তু এই গায়ের একটা ছোটোখাটো মাতাব্বর। আমার নাম আক্কেল আলী। আক্কেল আলী, নাইস নেম। এ কি আপনি আবারও হাসতেছেন? আপনার বিশ্বাস হইতেছে না? আমি কিন্তু এই গায়ের ছোটোখাটো একটা মাতাব্বর। আমার নাম আক্কেল আলী। আরে আসতেছি। আরে দৌড় দে, দৌড় দে। আসতেছি তো। আস্তে আস্তে আয়, পড়ে যাস না, দেখে শুনে আয়। সমস্যা কি তোর? এত তাড়াহুড়া কেন? আরে চল, একটা মজার খবর আছে। কি খবর এখানে ক? না চল চল, ওদিক যাবো, চল চল। দিদে আমাল পালাম পাখিলের বন্দি প্রীতি, দামে দামে তোলে ডাকি। অসীন কন্যা, আপনি আপনার পরিচয় বলেন। কি আপনার নাম, কি আপনার পরিচয়, কি আপনার পিতার নাম, কি আপনার মাতার নাম, কোত্থেকে আপনি আসছেন, আপনি কি পথ হারাইছেন কিনা সেটা আমাকে বলতে পারেন। যদি পথ হারায় থাকেন আমি আপনাকে আমার সাইকেল দিয়ে উঠাই নিয়ে যাব, কোনো সমস্যা নাই। প্লিজ কথা বলেন অসীন কন্যা, কথা বলেন। আসছেন না কন্যা, ও কন্যা। আঙ্কেল ভাই, কেমন আছো মিনি আলো? এটা কি আপনার নতুন বউ? আমার এটা নিয়ে আপনি কয় নাম্বার বিয়ে করলেন? হাম্মা, মাশাআল্লাহ, এবারে বউটা কিন্তু সুন্দরী আছে না? মিষ্টি, খুব মিষ্টি ভাবি আপনি। কি নাম আপনার? আম পাতা। আম পাতা? এটা আবার কারো নাম হয় নাকি? ভাবি মনে খুব রসিক আছে। আপনার নামটা কি বলেন না একটু? আমার নাম একটু চিন্তা করে তারপর বলি। হ্যাঁ আঙ্কেল ভাই, হ্যাঁ, এটা কি মাইয়া বিয়ে করছেন আপনি? আমার তো মনে মাথায় সিট আছে। সুন্দর দেখা পাগল হয়েছে। এবার বুঝবেন পাগল বউ কারে বলে, বুঝছেন? থাক, সকালবেলা কাদল কাদল নিতে আবার কি হইলো? হায় হায়, মেলা লোক দেই। আক্কেল ভাই হাতে দেই, ঘটনাটা কি দেই তো? বোনেরা, তোমরা আমার বিশ্বাস করো, এই যে রাজকন্যা দাঁড়ায় আছে তিনি আমার কোনো স্ত্রী না। আমার যে তৃতীয় স্ত্রী আছে খয়রাতুন্নেসা, তাকে আনবার জন্য, মানে তার বাপের বাড়ির থেকে আনবার জন্য আমি ঠিকঠাক মতো রওনা দিছি। হঠাৎ করে কাঁঠাল গাছের দিকে তাকা রইলাম, একটা কাঁঠালের দিকে। তার নিচে তাকায় দেখি এই রাজকন্যা দাঁড়ায় রয়েছে, বেটকা বেটকা হাসতেছে। আমি কি বলবো, ও মা গো মা। আগে বলবেন না সে যে আপনার বউ না? আরে সর্বনাশ, আগে কথা কোনো চান্স দিছো আমারে? তোমরা দুজনে আয়া যে কথার ফ্যাক্টরি জুড়ে বসছো, কোনো কথা কোনো চান্স দিতে পাই নাই। তো এই মাইয়া সাত সকালবেলা আমাদের গ্রামে আইলো কেমনে? আমি কমু কেমনে? আমি তো রাজকন্যার খালি জিগাইতেছি, আমার কোন কথার উত্তর না দিয়া সে মিটমিট করে হাসতেছে আর কি জানি বিড়বিড় করে আবার কইতেছে। আচ্ছা ভালো কথা, আমার নাম মনে পড়েছে। আমার নাম হচ্ছে জামপাতা। মাশাআল্লাহ, রাজকন্যার নাম মনে পড়ছে, জামপাতা। আরে আপনি আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকেই তো খুঁজছি কতদিন ধরে। কতদিন পর আপনার সাথে দেখা হলো, খেয়াল আছে আপনার? ও আক্কেল ভাই, আমি এই উদানগাঁও থাইলা কই দামু? আলে হ্যাঁ, আমালে খুঁজবো কেন? আমার তো মনে হইতেছে এই মেয়ে কোনো বিপদ নিয়ে আসছে। কারেক্ট কথা বলছো তুমি আলো, তুমি আবার 10-এ 10 পাইছো। আমি কয়েকদিন যাবত একটা দুঃস্বপ্ন দেখতেছিলাম, আমার মনে এইটাই হেডা। কানাইদা, তুমি এরকম করে দাঁড়ায় না থাইকা চেয়ারম্যান চাচারে এক্ষুনি ডেকে নিয়ে আসো। সে আইসা সিদ্ধান্ত নেক এই পাগল মাইয়া আমাদের গ্রামে থাকবে নাকি থাকবে না।
কানাই দা হ মিনি তুমি থিতি তৈ তো আমি অহনি তেলবেন তাতলে ডাক্তারতি সব লোক ঘুম থেকে উঠে নাস্তা করে কাজে বেরিয়ে গেছে, আর আমার ভদ্রলোক ছেলে এখনো বিছানায় শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। ইচ্ছে করে বিছানা থেকে তুলে বাড়ি থেকে বার করে দিল। কি বাবা কি বিড়বিড় করছো? কাকে কি বলছো? কার কথা বলবো রে মা, বলছি আমার কপালের কথা। এত বড় একটা ছেলে সারা দিন কোনো কাজ করে না, খায় দায় আড্ডা দেয় আর ঘুমায়। এটা একটা মানুষের জীবন হলো? তোমাকে তো বললাম ওকে দেশের বাইরে পাঠিয়ে দাও, তুমি তো শুনলে না। দেশের বাইরে পাঠালে 1 মাস পরে ওর লাশ ফিরে আসতো। তার চেয়ে এইভাবে চোখের সামনে আছে, থাকুক। কি ব্যাপার, তুই হাসিস কেন? বাবা বদিকে তুমি অনেক ভালোবাসো তাই না? কেন, তোকে ভালোবাসি না রে মা? বাসো, কিন্তু ছেলের চাতে একটু কমই বাসো। সন্তানকে ভালোবাসার মধ্যে তারতম্য হয় নাকি? এই নই চোখে দেখেন না, ধাক্কা দিলে না? হ্যাঁ ওই তাকু, এই তোর লগে তত তোমার থয় আমার নাই। আমি তেলবেন তাতলে ডাকতে যাচ্ছি। তেলবেন তাতা, ও তেলবেন তাতা। হ্যালো, ঘুমাই দিয়েছি। আরে আমি সকাল পর্যন্ত ঘুমাবো না, রাত পর্যন্ত ঘুমাবো, তোর কাছে জবাব দিয়ে করতে হবে নাকি? তোর ছেলে তুই ঘুমা, ফোন রাখ। সন্ধ্যায় কিসমতের দোকান আসিস, দেখা হবে, যা সর। আচ্ছা, এই মায়া আমাকে গ্রামে এলো কেমনে? আমি কেমনে বলবো? মায়ের নাম কি? আমি কেমনে বলবো? বাড়ি কোথায়? আরে একই কথা তো মেয়েরা আমি জিজ্ঞেস করতেছি। রাজকন্যা তো আমার কথা জবাব না দিয়া সে শুধু হাসে আর হাসে। আমার মনে হয় আমাদের গ্রামে কোনো বিপদ আসতেছে, আর এই মেয়ে হইল সেই বিপদের সংকেত। আচ্ছা হলো, তুই কেমন ধরনের কথা কলি? এমন একটা আলা ভোলা মাইয়া হ্যাঁ আমাকে গ্রামে কেমন সর্বনাশ করবো? আলা ভোলা মাইয়া না, আলা ভোলা মাইয়া বিপদের সংকেত নিয়ে আসছে। আর না হলে সকালবেলায় মেয়ে কোত্থেকে আসলো? ইয়েস ইয়েস ইয়েস, কারেক্ট। 10 এ 10 পয়সা হলো, তুমি 10 এ 10 পাইছো। থ্যাংক ইউ। আচ্ছা, আমার মনে হইতেছে জিনপুরির ব্যাপার না তো? মাইয়াটার একটা সিম টিকেটে দেখুন দরকার। যদি জিনপরের মাইয়া হয় তাহলে ব্যথা পাইবো না, আর যদি মানুষের মাইয়া হয় তাহলে ব্যথা পাইবো। ইয়েস কারেক্ট। মিনি, এতদিনে তুমি একটা যুক্তিসঙ্গত কথা বলছো। চলো সবাই মিলে আমরা সিম টিকেটে দেখি মেয়েটা কি আসলে মানুষের মেয়ে কিনা। ওকে, সিমটি রেডি করো। 1 2 3, চলো সবাই সিম টিকেট। আমি কি তোমাদেরকে বলছি পাইকারি সিমটি কাটার জন্য? প্রমাণ তো হইছি যে সে মানুষের বাচ্চা। বাবা কি রে মা? তুই আমার সত্যিকারের মা। তুই না থাকলে যে আমার কি হতো? কি হতো? তুমি যাচ্ছ কোথায়? দুপুরে ফিরবা তো, খাবা?
ওই যে একটা সালিসি আছে পশারি বুনিয়া। পশারি বুনিয়া তো অনেক দূর বাবা। হ্যাঁ একটু দূর, কিন্তু আমাকে তো যেতে হবে মা। ওখানকার মানুষগুলো আমাকে ভালোবেসে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে। আমার ভালোবাসার মানুষগুলিকে আমি কষ্ট দিতে পারি? আচ্ছা, তো ইয়ে যাই মা। ওহো, ওই আমার ভদ্রলোক ছেলেটা কি উঠেছেন? উঠেছে। মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে ও আমার ছেলে। আসলো কি একটা ঘটনা ঘইতা গেতে দাদা, ওই যে মাঠে ওখানে কারণ গাছ না, ওখানে একটা মায়া একটা ঘটনা ঘইতা গেতে খারাপ ঘটনা। আপনি তাড়াতাড়ি চলেন। আচ্ছা আচ্ছা সবাই আসুন, সবাই আসুন। আচ্ছা আচ্ছা চল। ভালো হলো তোমার আজকে যেতে হলো না তো। তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। এইটা দাঁড়িয়ে দাদা, ওই যে আফতার আলী ভাই আছে না, আফতার আলী ভাই তাদের প্রথম দেখতে বুঝছেন, ওই যে মাঠের কাছে কাদর গাছ আছে না, ওই জায়গায় বসে আছিল। আজকেও দেখেছে? হ্যাঁ এটাই তো কইলাম আমাদের। তো মেয়েটাকে চিনতে পেরেছিস? না না না, তিনি না, একদম অপরিচিত, নতুন নতুন। কেমনে আসলো, কিভাবে আসলো, কে আনলো? এই যে চিন্তা করে লাভ নেই, আপনি তো তাড়াতাড়ি চলেন, সবাই আপনার জন্য অপেক্ষা করতে হবে। তাড়াতাড়ি চলেন। মাদবর সাহেব, মাদবর সাহেব, ও মাদবর সাহেব, বাড়িতে শুন মাদবর সাহেব। কি হয়েছে? এত হুড়াহুড়ি করছ কে? চিল্লাচিল্লি করছ কে? ওরে কি মাদবর সাহেব, তোর মায়া দেখে আসলাম মাদবর সাহেব। মাইয়া মানুষ কোনখানে রে? ওই যে কাটল গোস্তালায়, কাটল গোস্তালায় মায়া খান দেখে আসছি মাদবর সাহেব। কোন কাটল গোস্তালায়? কার মাইয়া? আরে মরজালা, কোন কাটল গাছ মানে ওই যে লোকমান চেয়ারম্যানের সামনে যে বড় কাটল গাছটা আছে না, ওই যে কাটল আমি খালি চুরি করে আনি আনমেরে দেই, আনমেরে খালি বাবুট করে গিলা হালেন, এই কাটল গাছ। বাজে কথা বাদ দে, আসল কথা। সেখানে একখান মায়া দেখে আসছি মাদবর সাহেব গো, মাদবর সাহেব চাঁদের মতন সুন্দর, খালি আসে আর আসে, কিলকিল কিলকিল করে খালি আসে। আসাই কাউরে কষ্ট নেই তো না, কারো কাছে কিছু বলি নাই, দৌড়টা খালি চলে আসে আপনার কাছে খবর কান দেওয়ানোর জন্য। খবর দিতে গেছে না, আমার কত হচ্ছে সিমটি তোমরা কাটবা না, যদি কাটতে সেটা আমি কাটবো। আমি আরেকটু দেই, আমি মা, কি নাম তোমার? কোত্থেকে এসেছো এই উজানগাঁও গ্রামে? কোথায় যাবে তুমি? চেয়ারম্যান সাহেব, আপনার একই কথা আমি তো জিগাইতে জিগাইতে মুখের ভিতরে ফেনা তুলে ফেলাইছি, এই মেয়ে তো যাতা বলে। মানে চাচা, মেয়েটার নাম জিজ্ঞেস করলে বলে আম পাতা, আবার বলে জাম পাতা। ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। মা, কি হয়েছে তোমার? আমি এই উজানগাঁওয়ের চেয়ারম্যান, তুমি আমার কাছে সব বলো। আমি জি, আমি আহা, কাঁদছো কেন? আঙ্কেল, আমি আমার ঠিকানা ভুলে গেছি। আমার কোনো কিছু মাথায় নেই, আমি সব ভুলে গেছি। তাতা হেলে একখান বাতে উঠাই দি। কানায় তোমার কিন্তু একটা ঠাডায় চটকানা দেব। তুমি কোন বাসে উঠাইবা সে তো তার ঠিকানাই বলতে পারতেছে না। তাড়াতাড়ি চল, আবার যদি কেউ আসে বাস পাখির মতন সৌদি নিয়ে যায় তখন কিন্তু বিপদ। মাদবর সাহেব, খালি তো বিপদ না, আমও যাইব, শালাও যাইব তো। আচ্ছা ওই দাম কিরকম করি? দাম ধরুন গিয়েছে মাদবর সাহেব যে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা তো কম পাকো হইবই মাদবর সাহেব। 1.5 লাখ মেলা টাকা রে, তাই তো খুব ইয়ে না মাদবর সাহেব। আনবে কি কম মাদবর সাহেব, চাঁদের টুরান মতো সুন্দর, অকারে মেড ইন চায়না, নিজে চোখে দেখবে। লোন মাদবর সাহেব লোন।
চল এই বাবু বাবা কই গেছে রে? কাঁঠালতলা গেছে মানে? কাঁঠালতলা কেন গেছে? আমি ঠিক জানি না, কোথা থেকে যেন একটা মেয়ে এসেছে, তাই ওই কারণে। বাবা এগুলি কি শুরু করছে? কতদিন হলো বললাম একটা বাইক কিনে দেওয়ার জন্য, আমার কথা তো কানেই তুলে না। বুবু তুই কি বাবার কইছস? না, আমি কিছু বলিনি। কনা একটা বাইক কিনে দেওয়ার জন্য, দেখ বাইক কিনে দিলে আমি ঠিকঠাক মতো কলেজ যাবো। হাসতেছিস কেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না? টেবিলে খাওয়া দেয়া আছে, যা খেয়ে নে, আগে খেয়ে নে যা। চেয়ারম্যান সাহেব, এখন এই রাজকন্যার নিয়ে কি পরিকল্পনা করছেন সেটা বলবেন কি? কি করব সেইটাই তো ভাবছি। চাচা এক কাজ করেন, উপজেলায় নিয়ে যান, তারপর পুলিশের কাছে দিয়ে আসেন, যা করার হেরাই করবো। তোমরা পুলিশের নাম শুনেছো, পুলিশকে তো দেখো নাই। আচ্ছা থাকো কথা। এক কাম করেন চেয়ারম্যান সাহেব, কি কাম সাবের? মাইয়াটারে আপনার বাড়িতে রাখেন, নিরাপদে থাকবো, আর এর মধ্যে আমরা সকল খোঁজ খবর নিমুনি। চেয়ারম্যান সাহেব, সাবির কিন্তু একটা ভালো কথাই বলছে, আপনি কিছু মনে করবেন না চেয়ারম্যান সাহেব, এটা আমারও একমত। আপনি যদি মেয়েটার একটু আপনার বাড়িতে আশ্রয়। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যখন বলছো মেয়েটা আমার বাড়িতেই থাক। এই কানাই দিদা, ওই ওর ব্যাগটা নে তো, মেয়েটার ব্যাগটা নে। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিয়ে আমার লোকে বিটলামি করেন না, আর আমি তো আগেই জানি আপনি তালু মাথা পরে খবর দিতে যাবেন, দিচ্ছেন না? আচ্ছা যাইও, মায়েরা কই? মায়েরা কই এবার? লোকমান সামনে লয়ে গেছে। কই লয়ে গেছে? কই লয়ে গেছে মানে কি? তার বাড়িতে লয়ে গেছে। এই সরেন সরেন। একটা থাপ্পড় না ভাই, তুই না কইলি দেখতে জানে না। তুই জানো না? আরে ওই তো পুরো গ্রামের খবর ধরে, হয়তো বিবিসি গ্রামে। আচ্ছা মা, তোমার নামটা কি বলো না? তোমার নাম না বললে আমি তোমার সঙ্গে কথা বলবো কেমন করে? হ্যাঁ তোমার হাসিটা খুব সুন্দর। বলো মা, তোমার নামটা বলো। আমার নাম আয়নামতি। দূর, তোমার নাম আয়নামতি হবে কেন? তোমার বাবা মা তোমাকে যে নামে ডাকতেন সেই নামটা আমাকে বলো। কি বিপদে পড়লাম। আচ্ছা জগতের সবার কি নাম থাকতেই হয়? নাম ছাড়া চলেই না। না চলে না, কারণ নাম না বললে আমি তোমাকে ডাকবো কেমন করে, তোমার সঙ্গে কথা বলবো কেমন করে? আচ্ছা আপনার নাম কি? এইটা একটা তুমি ভালো প্রশ্ন করেছো। আমার নাম হলো লোকমান হোসেন। তুমি আমাকে লোকমান চাচা বা লোকমান আঙ্কেল বলতে পারো। তেলমেন দাদা, তেলমেন দাদা। আপনার নামটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো। আঙ্কেল মেয়েটাকে এই কথাটা তোমাকে আমি পরে বলবো, আমার একটু তাড়া আছে। তুমি আমাদের বাড়িতে এসো, আমি ওই সেই পশারি বুনিয়া যাবো, একটা সালিশ আছে, এসো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইতু ভাই বাতাই তো। মেয়েটাকে চেনা চেনা মনে হচ্ছে কেন? কোথায় যেন দেখেছি।
মাতবর সব কাপটা ফেলাই দিলেন। হয় বেটা, এত গরম চা মাইনছে কেন? তুই কি আমার গরু বাইছস নাকি? মাতবর সাহেব, চা তো মাইনছেই খায়, গরুতে তো আর চা খায় না। আপনি কি গরু হইছেন? হাজিল বেটা, মাতবর সাহেবের সাথে কেমনে কথা হয় জানোস না বেটা? বাড়া, আজ এই কথা বাদ দিয়ে মাতবর সাহেবের লিগে ভালো করে আর কাপ চা বানা। মাতবর সাহেব, ওই কাঁঠাল তলায় নাকি একটা জিনে ধরা মাইয়া আইছে? জিনে ধরা মাইয়া না, আমার শালি আইছে। যা দেখ। কি ব্যাপার, আবারও কাপ ফালাইলেন? ফালামো না, এত চিনি দেয় কেউ চায়ের মধ্যে? একদিন ধরে দোকান দিছ, চা বানানোর শিখলি না, ঠিক মতন চা বানান শেখ। হ্যাঁ, তোর সেগুলো চা খাইতে দিলে না, কতটা মনে রাখো। সেই মেয়েটা বাবা? হ্যাঁ রে মা, সেই মেয়েটা গাছতলায় একা বসে আছে, কিচ্ছু বলতে পারে না। কি করে ফেলে আসি বল, কোন বিপদ হয়ে যায় জানিস, নামটাও বলতে পারে না। তুমি ভেবো না, আমি দেখব। বাবা, তুমি পশার বুনিয়ে গেলে না? তোমার দেরি হয়ে যাচ্ছে তো। ওহো, থাকো, হ্যাঁ থাকো, তাহলে আমি যাই মা। ব্যাগ নে, এসো আমার সাথে। সাবের ভাই, তুমি নাকি কাঁঠাল তলায় ছিলা? হ্যাঁ, আমি আসছিলাম তো। তা মায়েটা আসলো কোত্থেকা, আনলো কে? তাও নাকি সাত সকালবেলা এসে হাজির। মনে হয়েছে এটা তো মাইয়া না, এটা একটা জিন। আরে মিয়া, জিন কখনো চোখে দেওয়া যায়? জিন তো চলে চোখের পলকে। কিন্তু মায়াটা আসলো কোত্থেকা, আনলোটা কে, তার বৃত্তান্তটা কি? আমি তো আসলে কইতে পারব না। তয় হনছি হ্যাঁ সবার আগে দেখছে আক্কেল মিয়া, আমি তো অনেক পরে। তাইলে তো আক্কেল বাইরে খুশ করতে হইব। আমাদের জায়গাটা কেমন লাগছে তোমার? তোমার রুম পছন্দ হয়েছে? ভালোই। বাবা বলল তোমার কোনো নাম নেই, কিন্তু তোমার তো একটা নাম থাকতে হবে। তাহলে হলে কি নামে ডাকবো তোমাকে? কি নামে ডাকবো তোমাকে? আচ্ছা ঠিক আছে, তুমি একটা নাম দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি তোমার একটা নাম দিলাম, কিন্তু তোমার তো একটা নাম আছে, নিজের নাম, যে নামে তোমাকে তোমার বাবা মা ভাই বোন সবাই ডাকে, সেই নামটা কি? আমার না খুব ঘুম পাচ্ছে, আমি রুমে যেয়ে ঘুমাই। হ্যাঁ, কিন্তু খাবে না তুমি? ঘুম থেকে উঠে খাবো। আউল ভাই, একটা চা দাও। মিঠু ভাই, তুমি কিছু শুনছো? কোন বিষয়? ওই যে কাঁঠাল তলায় নাকি একটা মাইয়া আসছে। আর এটা হোনাহনির কেস, আমি নিজ চোখে দেখে আসলাম। কখন দেখলা? তোমারও তো আমি দেখি নাই। আরে আমি যখন যাইতেছিলাম তখন ওই লোকমান চেয়ারম্যানের সঙ্গে যাইতেছিল। মায়েরা দেখতে কেমন? হুঁসি পরি লাল সুন্দর। কেন, তুমি কি বিয়ে করবে নাকি?
মনে হয় এটা একটা বদ মতলব নিয়ে এসে। আরে খামাখা ফালতু কথা কও কেন? আরে মেয়েটা কোনো বিপদে পড়েও তো আসতে পারে, তাই না? কাম নাই কাজ নাই, সারাদিন আজাইরা পেঁচাল। এই যা দাও না। আওয়াজ পাই না, বাইতে কেউ নাই নাকি? আমি একটু এরা জাগ দিয়ে দেখবো মতবর সাহেব। দে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, বাড়িতে আসুন চেয়ারম্যান সাহেব। আপনারা কি চান? চেয়ারম্যান সাহেব বাড়িতে নাই। না, বাবা পশারি বুনিয়ায় গেছে, ফিরতে রাত হবে। আপনারা পরে আসেন। ইয়ে মা জননী, মা জননী একটা কথা শুনেন একটু। আনমে বোধ করি আমরা চিনতে পারেন নাই, আমরা এই পাশের গ্রাম থেকে এসেছি। ইনি হচ্ছেন গিয়া তালু মাতব্বর, আমি একমত। আনমের আব্বাই আমরা খুব পূর্ব পরিচিত। বুঝতে পারছি যে আপনারা বাবার পরিচিত, কিন্তু আমি কি করব? ইয়ে মা জননী, আসলে হয়েছে কি, আমরা মেলা দূর থেকে আসছি। সে তো বুঝলাম, কিন্তু আমি কি করতে পারি? মা জননী, তোমাকে বাড়িতে যে নতুন মাইয়াটা আসছে, তারে শুধু এক নজর দেখতাম, দেখে আমি চলে যেতাম। আমরা এই তালু মাতব্বর সাহেবের একটা মাইয়া ছিল, অনেকদিন আগে মায়াটা হারায় গেছে। তালু মাতব্বর সাহেব এখন পর্যন্ত সে মায়াটার কথা বলতে পারে নাই, সেই জন্য দেখতে এসেছে। বাবা বাড়ি নেই, আমি আপনাদের সাথে কোনো বিষয় নিয়ে কিছু কথা বলতে পারবো না। আমার মনে হয় আপনারা পরে আসেন, আর বাবাই আপনাদের ভালো বলতে পারবে সব কিছু। তাই কান্নার অ্যাক্টিং করলাম। চল। আপনি ভয় পাইছো? ভয় পাওয়ার কিছু নাই, তোমার দেখতে আসছি। আপনি কে? ও, তুমি তো আমারই চিনো না। আমি হলাম এ বাড়ির মালিক, বদিউল্লাহ। আমার বাপের নাম লোকমান, আমি একমাত্র ছেলে তার। তো আপনি আপনি আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকেছেন কেন? বাহ, ভালো করেছো তো। বাড়ি আমার, ঘর আমার, সবকিছু আমার। আমার ঘরে ঢুকতে আবার পারমিশন লাগবে কেন? প্লিজ প্লিজ আপনি এখন এখান থেকে বেরিয়ে যান প্লিজ। যদি না যাই? Get out. I said get out. তিতলি, ও মা, এক গ্লাস পানি দে না মা। দে বাবা।
সালিশ কেমন হলো বাবা? না রে মা, মানুষ আজকাল কেমন কুটিল আর জটিল হয়ে গেছে। আপন ভাই টাকার লোভে ছোট ভাইয়ের মাছের পুকুরে বিষ ঢেলে দিয়েছে। না, মীমাংসা হয়নি।